হে ব্রো, দশ সলিউশনসের ব্র্যান্ড নিউ এপিসোডে স্বাগতম। পেন্সিল হলো এমন একটি বস্তু যা লেখা বা ছবি আঁকার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এটি একটি সরু খোলকের মাঝে কঠিন রঞ্জক পদার্থ দ্বারা তৈরি বস্তু। কাগজ বা যে কোনো মসৃণ বস্তুর সাথে সেই রঞ্জক পদার্থের ঘর্ষণের মাধ্যমে দাগ ফুটে ওঠে। পেন্সিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর শীষ, যেটা দিয়েই মূলত আমরা লিখি কিংবা আঁকাআঁকি করি। ইংরেজিতে একে বলে লিড। প্রথমে জানবো কিভাবে এই লিড বা শীষ বানানো হয়। লিডে কার্বনের রূপভেদ গ্রাফাইট আর কাদামাটির সংমিশ্রণ থাকে। সবার আগে অনেকগুলো গ্রাফাইটের খণ্ড এবং কাদামাটি একটি বিশাল আকৃতির ঘূর্ণনশীল ড্রামে রাখা হয়। যখন ড্রামটি ঘুরতে থাকে তখন সেখানে আগে থেকে রাখা পাথরের সঙ্গে ঘর্ষণের ফলে গ্রাফাইট আর কাদামাটি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর পাউডারে পরিণত হয়। এরপরে মিশ্রণে পানি মিশিয়ে 3 থেকে 4 দিন শুকানোর জন্য রেখে দেয়া হয়। মিশ্রণটি শুকিয়ে যাওয়ার পর আরেকটি মেশিনের সাহায্যে একে আবার পাউডারে পরিণত করা হয়। এরপর আবার অল্প পানি মিশিয়ে মিশ্রণটিকে নরম করা হয়। নরমে মিশ্রণগুলি ধাতব টিউবের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় শীষের আকার নেবার জন্য, যেখানে তাদের চিকন রডের আকৃতি দেয়া হয়। এরপর সেই রড আকৃতির শীষগুলোকে মেশিনের সাহায্যে পেন্সিলের সমান আকারে কাটা হয়। তারপর মসৃণ ও শক্ত করে তোলার জন্য শীষগুলোকে ওভেনে 1800 ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এরপর শুরু হয় খোলক তৈরির কাজ। বেস বা খোলক তৈরিতে পেন্সিলের জন্য এমন কাঠ বেছে নেওয়া হয় যা নিয়মিত কাটাকাটির ধকল সহ্য করতে পারে। এজন্য এডস কার্ড, ইংরেজিতে সিডার উড বা সিডার গাছের কাঠ পেন্সিল তৈরির খোলকে ব্যবহার করা হয়। এটি সুগন্ধযুক্ত, এর আকারও সহজে বিকৃত হয় না। প্রথমে সিডার গাছের কাঠ কেটে নেওয়া হয় এবং বিভিন্ন দরকারি প্রক্রিয়াজাতকরণ করা হয়। তারপরে একে ব্লকের আকার দেওয়া হয়। কাঠের ব্লকটি কেটে একে চিকন চিকন অনেকগুলো খণ্ডে বিভক্ত করা হয়। ইংরেজিতে যাকে বলে স্ল্যাট। এই স্ল্যাটগুলো 7.25 ইঞ্চি দৈর্ঘ্য, 2.75 ইঞ্চি প্রস্থ ও 0.25 ইঞ্চি পুরুত্বের হয়ে থাকে। তবে বিভিন্ন কোম্পানি ভেদে এই মাপ ভিন্ন হতে পারে। এবার কাঠের স্ল্যাটগুলোকে কনভেয়ার বেল্টে তুলে দেওয়া হয়। তারপর স্ল্যাটের তল মসৃণ করা হয়। কনভেয়ার বেল্টে থাকা অবস্থাতেই স্ল্যাটে অর্ধবৃত্তাকার খাঁজ কাটা হয়, যেখানে শীষগুলো জুড়ে দেওয়া হবে। এই খাঁজগুলোর পুরুত্ব শীষের পুরুত্বের অর্ধেক পরিমাপে কাটা হয়। কাটা হয়ে গেলে স্ল্যাটগুলোকে আঠা লাগানো হয় আর তারপরই খাঁজের ভেতরে পেন্সিলের ঠিক মতো শীষগুলো বসিয়ে দেয়া হয়। কাজগুলি যখন চলছিল তখন আরেকটি কনভেয়ার বেল্ট অন্য আরেক ব্যাচ কাঠের স্ল্যাট কেটে বহন করে আনছিল। এই স্ল্যাটগুলোর আকার, আকৃতি, খাঁজের ধরন সবই আগের স্ল্যাটের মতোই, তবে শুধুমাত্র সেগুলোতে আঠা লাগানো থাকে না আর খাঁজগুলোতে কোনো শীষও রাখা থাকে না। একসময় এই শীষহীন স্ল্যাটগুলো শীষ এবং আঠাযুক্ত স্ল্যাটগুলোর উপর বসিয়ে দেয়া হয়। এই পদ্ধতিটিকে স্যান্ডউইচ বলা যেতে পারে। বসানোর পর স্যান্ডউইচগুলোর ওপর হাইড্রোলিক প্রেসের মাধ্যমে চাপ দেয়া হয়, যাতে স্লেটের 2 পাশ শক্ত করে আটকে যায় এবং বাড়তি আঠা চারপাশ দিয়ে বেরিয়ে আসে। এরপর স্যান্ডউইচগুলোকে ক্যাম্পে শুকানোর জন্য আটকে রাখা হয়। শুকিয়ে গেলে গায়ে লেগে থাকা বাড়তি আঠাগুলো ছেঁটে ফেলা হয়। এবার স্যান্ডউইচগুলো পাঠিয়ে দেয়া হয় কাটিং মেশিনে, যেখানে দ্রুত ঘূর্ণায়মান বিরাট স্টিল ব্লেডের সাহায্যে এগুলো কোম্পানি ভেদে বৃত্তাকার কিংবা ষড়ভুজ আকারে কাটা হয়। একটি মেশিনের সাহায্যে প্রত্যেকটি স্ল্যাট থেকে 6 থেকে 9টি পর্যন্ত আলাদা আলাদা পেন্সিল কাটিং করা যায়। এরপরের কাজ হলো পেন্সিলকে মসৃণ করা এবং বার্নিশ করা। সর্বশেষ শুকানো। এই কাজগুলো মেশিনের সাহায্যে করা হয়। নির্ধারিত রং, পানি, পিপারমেন্ট ইত্যাদির মিশ্রণে পেন্সিলগুলোকে কাঙ্ক্ষিত রং দেওয়া হয়। যদিও রাবারযুক্ত পেন্সিলও তৈরি করা হয়, তবে সবার শেষে এসব পেন্সিলের পেছনে আঠা অথবা ধাতব কাটারের সাহায্যে ধাতব কেস লাগানো হয়। তারপর এসব কেসের ভেতরে ছোট্ট ইরেজার বসিয়ে দিলেই একটি পেন্সিল তৈরি হয়ে যায়।
বস, প্রয়োজন অনুসারে বিভিন্ন রকম পেন্সিল তৈরি করা হয়। কোনো পেন্সিল তৈরি হয় শুধুমাত্র লেখার জন্য, আবার কোনো পেন্সিল তৈরি হয় আঁকির জন্য। তবে আঁকার জন্য তৈরি পেন্সিলগুলোর বিভিন্ন রকম ফেট থাকে। এছাড়াও বাজারে বিভিন্ন আকারে বিভিন্ন রকম পেন্সিল পাওয়া যায়। সেসব পেন্সিল নিয়ে আরেকটি ভিডিও বানানো যাবে। আজ এ পর্যন্তই রাখতে হচ্ছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, আর 10 সলিউশনসের পুরনো ভিডিওগুলো দেখুন। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।